বলে মা, মা কি রে? আমরা গরুকে মা বলবো? এটা হয়? মা তো যে মা আমাদের পেটে ধরেছে ওই হচ্ছে আমাদের মা। তো গরু যদি মা হয়, ষাঁড় বাপ হবে। যেন ওর বাপকে কুরবানি দেওয়া হচ্ছে, যেন হারামজাদার বাপকে কুরবানি দেওয়া হচ্ছে। কুরবানি আমরা দেবো, আমার বাড়ির সামনে আমি কুরবানি দেবো। তুই ভাই তোর বাড়ির সামনে না, তুই তোর বিছানায় গিয়ে কোরবানি দে, তাতে কারো কিছু যায় আসে না, কারো কোনো আপত্তি নেই, কেউ তোকে মানা করবে না। কিন্তু তুই একটা মানুষের বাপ তুলে কেন গালাগালিজ করবি? মানে এই পশুর মতো লোকটা শুভেন্দু অধিকারীর বাবাকে বলে, মানে শুভেন্দু অধিকারীর বাপ তুলে গালি দেয়, শুভেন্দু অধিকারীকে বলে যে ওর বাপকে কোরবানি দিচ্ছে নাকি, ওর বাপকে কোরবানি দিচ্ছে নাকি। মানে কত বড় বাজে খিস্তি, একবার চিন্তা করতে পারেন? একটা মানুষের বাপকে তুলে গালাগালি করেছে। আর এইসব মানুষের বক্তব্য মিডিয়া নিউজেরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। খুব সুন্দর, চালিয়ে যান আপনারা। দয়া করে আপনাদের মন্তব্যগুলো একটু জানাবেন প্লিজ, আপনাদের মন্তব্যগুলো একটু জানাবেন। একটা প্রাণীকে কোরবানি দিচ্ছে যারা, তাতে কতটা পাপ হয়, কতটা পূর্ণ হয় সেটা আমি জানি না, অতটা আমি জানতে চাইও না। এখন কথা হলো গিয়ে যে তুই কোরবানি দিবি দে, তুই কোরবানি দেওয়ার পর তোর পাপ হোক না পূর্ণ হোক তাতে আমাদের কিছু যায় আসে না, তুই জাহান্নামে যা, তাতে আমার কিছু যায় আসে না। আপনারা একবার বলুন যে এই লোকটা কতটা বাজে। ভাই আমার ভিডিও আপনার দেখতে হবে না, আপনি শুধু মন্তব্যটা আপনার জানাবেন। আপনি মন্তব্যটা জানিয়ে আপনি চলে যান, সমস্যা নেই। আপনি শুধু মন্তব্যটা জানাবেন আপনার যে এই যে লোকটা কথাগুলো বলল, এই কথাগুলোকে তার ঠিক হয়েছে? একটা মৃত মানুষকে নিয়ে সে গালাগালিজ করেছে। কতটা পশুর মতো, কত বড় পশুর মতো মন মানসিকতা এই তহসির দিকে। এই লোকটার নামই আমার মুখে নিতে ইচ্ছে করছে না। অনুব্রত মণ্ডলের একটা ডায়লগ আছে না যে ওর মুখটাই কেমন বাঁকা বাড়া, ভাল লাগে না। এই ডায়লগটা আজকে এই পশুটাকে আমার দিতে ইচ্ছে করছে। এই ভিডিওটা আমি যখন দেখছি তখন আমার গা দিয়ে আগুন জ্বলছিল মনে হয়। ভাই আমি কোনো হিন্দুবাদী কথা বলছি না, আমি কোনো হিন্দুদের পক্ষেও কথা বলছি না, মুসলিমদের পক্ষেও কথা বলছি না, মুসলিমের বিপক্ষেও কথা বলছি না। আমি শুধু বলছি যে একটা মানুষের বাপ তুলে কেন কথা বলবে? এটা কোন ধরনের ব্যবহার? তাও মিডিয়ার সামনে যে এত বড় কথা বলতে পারে, সে পিছনে কি করতে পারে সেটা মানুষের বোঝা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝে গেছেন যে মিডিয়ার সামনে এরকম কথা বলতে পারে, সে পিছনে বসে কি পারে সেটা আপনারা বুঝছেন অবশ্যই। বলে মা, মা কি রে? আমরা গরুকে মা বলবো? এটা হয়? মা তো যে মা আমাদের পেটে ধরেছে ওই হচ্ছে আমাদের মা। তো গরু যদি মা হয়, ষাঁড় বাপ হবে। গরু যদি মা হয় তাহলে ষাঁড় হবে বাপ। এই কথাটা বলেছে এই পশুটাই। আমি আর রাগ সামনে রাখতে পারছি না। এই পশুটাই বলছে যে গরু যদি মাতা হয় তাহলে বাপ হবে ষাঁড়। এই পশুগুলোই তো খায় গরুর মাংস, তার জন্য এসব বলছে। তো যাই হোক, আমি এত কথা বলতে পারছি না, অনেক সমস্যা হতে পারে, তার জন্য আমি পুরো কথাটা বলছি না। তো আপনারা বিচার করবেন। আমার শরীরে রাগে ধরছে না, মানে এত পরিমাণ আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। বলছে যে মা যদি গরু হয় তাহলে ষাঁড় হচ্ছে বাপ। হিন্দুরা তো গরুকে মাতা হিসেবে মানে, তারা গরুকে মাতা হিসেবে মানে। আর এই লোকটাই তার বিরোধিতা করে। সে বলেছে যে গরু যদি মাতা হয়, মানে গরু যদি মাতা হয় তাহলে ষাঁড় হবে বাপ। আপনারা যদি হিন্দু হয়ে থাকেন শুনে বসে থাকুন, বাসায় ঘুমাবেন। এই কিছু করবেন না, কিন্তু বাসায় ঘুমাবেন আপনারা। এইসব কথা শোনার পর আপনারা বাসায় ঘুমাবেন। এই যে বাজে লোকটা যে কথাগুলো বলেছে, এই বাজে লোকটার নামও আমার উচ্চারণ করতে ইচ্ছে করছে না। আমার একটু কথাটা একটু আস্তে হয়ে যাচ্ছে, মানে একটু আস্তে আস্তে বলা হচ্ছে, কারণ আমি রাগে সহ্য করতে পারছি না। তার জন্য আমি এই ভিডিওটা দেখার পরেই আমি ভিডিও শ্যুট করেছি। এই বাজে লোকটার বিষয় আপনারা মন্তব্য করবেন। বাজে লোকটার মুখই আমার দেখতে ইচ্ছে করছে না। মানে এই বাজে লোকটাকে নিয়ে কথা বলার আমার একটু মন মানসিকতা নেই। এই যে কথাগুলো সে বলেছে, যে প্রথম কথা হলো যে শুভেন্দু অধিকারীর বাপ নিয়ে কথা বলেছে, বাপ তুলে কথা বলেছে। শুভেন্দু অধিকারী হোক না যে হোক, আমি এখানে বলছি যে একজন মানুষের বাপ তুলে কথা বলেছে। যেহেতু এখানে শুভেন্দু অধিকারীর বাপ নিয়ে কথা বলেছে, তাই আমি শুভেন্দু অধিকারীর নামটা নিয়েছি, নাহলে আমি শুভেন্দু অধিকারীর নামও নিতাম না। এরপরের কথা হলো যে সে হিন্দুদের নিয়ে একটা কটাক্ষ কথা বলেছে। এটা হিন্দুদের নিয়েই সে কথাটা বলেছে।
কারণ সে জানে যে হিন্দুরা গরুকে মাতা হিসেবে মানে। তোরা তো গরু খাস, তার জন্য তোরা বুঝবি না এসব কথা। তো সেসব বিষয় থাক। আমার দুটি কারণ, এখানে কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে প্রধান দুটি কারণ হলো যে ওই যে শুভেন্দু অধিকারী বাপ নিয়ে কথা বলেছে, দ্বিতীয় কারণ হলো যে এই গরু নেই, গরুকে আমরা মাতা বলি, তার জন্য নাকি সার আমাদের বাপ হয়ে যাবে। মন্তব্য জানাবেন। এই বাজে লোকটাকে নিয়ে কথা বলার আমার একটু মন মানসিকতা নেই। আপনারা ভিডিও দেখলে দেখলেন, না দেখলেন কিছু আমার যায় আসে না। ভালো লাগলে ভিডিওটি মানুষের কাছে শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। এই অসভ্য বেয়াদব মানুষটাকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে মন মানসিকতা নেই।